কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকে একটা বিশেষ দিন, আর এই বিশেষ দিনের সকালের ব্রেকফাস্টে আমাদের আছে কড়াইশুঁটির কচুরি আর আলুর তরকারি। আর এখানে দেখতে পাচ্ছ আমি কচুরিটা তৈরি করার জন্য ময়দার ডোটাও তৈরি করে নিয়েছি আর পুরটাও তৈরি করে নিয়েছি। আমাদের এখানে মোট 8টা কচুরি হবে। এখানে দেখতে পাচ্ছ এটা আমি একটু গোল করে নিয়ে পাশটা ভালো করে চেপে নেব। ভিতরটা আমি খুব একটা বেশি চাপবো না, ওই হালকা চেপে নিয়ে পাশটাই কিন্তু বেশি পাতলা করে নেব। তারপর এর ভিতরে পুরটা দিয়ে আমি ভালো করে মুখটা আটকে নেব। এ দেখো আমি কিভাবে দিচ্ছি। আর এইভাবেই কিন্তু আমি সমস্ত পুরগুলো ভরে নেব। এখানে আমি একটা কথা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, আমিও কিন্তু প্রথম কচুরি তৈরি করতে পারতাম না, মানে বেলার সময় এখান থেকে বেরিয়ে যেত, ওখান থেকে বেরিয়ে যেত। তো এখন আমি মোটামুটি ভালোই পারি। এজন্য তোমাদেরকে একটা কথা বলছি, কচুরিটা তৈরি করে মানে পুরগুলো ভরে কিন্তু এরকম একটু চেপে গায়ে তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবে, মিনিমাম 20-25 মিনিটের মতো। যারা ভালো কচুরি তৈরি করতে পারে তাদের কিন্তু এরকমটা না করলেও চলে, তবে আমার মতো যারা, তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বললাম। তো এখন আমি কচুরিটা ভালো করে বেলে নেব। এখানে না আমি একটু তেল কম দিয়েছি, এজন্য একটু লেগে যাচ্ছে। তো তোমরা তেল বেশি দিয়েও বেলতে পারো। তো এইভাবে আমি সমস্ত কচুরিগুলোই বেলে নেব। তো আগেও আমি 2-1টা বেলেছি, সেটা আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, এই একটা শেয়ার করলাম। তো বাকিগুলো এখন বেলে নি, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমার সমস্ত কচুরিগুলোই কিন্তু বেলা হয়ে গেছে। ওই প্লেটে আছে 4টে আর এখানে আছে 4টে, মোট 8টা। তো চলো এবার ভেজে নেওয়া যাক। তো আমার সমস্ত কচুরিগুলোই হয়ে গেছে, আর প্রত্যেকটা কচুরিই কিন্তু বেশ ভালো ফুলেছে। এর ভিতরে আমি আলুর তরকারিটাও রান্না করে নিয়েছি, তো সেটা তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি, মানে রান্নাটা শেয়ার করা হয়নি। আর এই হচ্ছে আমার আলুর তরকারি, বেশ সুন্দর হয়েছে কিন্তু দেখতে। আর আলুর তরকারিটা না আমি কালো জিরে ফোড়ন দিয়েই রান্না করেছি। তো চলো সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করি। তো তোমাদেরকে একটু দেখাই, দেখো ভিতরটা কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে কিন্তু। আর এটা তো আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল, কচুরিটাও ভালো লাগছিল আর আলুর তরকারিও। সকালবেলার ব্রেকফাস্টটা কমপ্লিট করে এই যে একটু রোদ্দুরে এসে দাঁড়ালাম। এখনও হালকা হালকা ঠান্ডা আছে, তো এই জন্য রোদ্দুরটা বেশ ভালো লাগছে। আর এই টাইমে যদি বাড়ি থাকতাম তাহলে কিন্তু রোদ্দুরে বসে ভাত খেতাম, মানে ছোটোবেলার কথা ভীষণ মনে পড়ছে, শীতের টাইমে রোদ্দুরে বসে ভাত খাওয়া। তো যাই হোক বন্ধুরা, আজকে একটা বিশেষ দিন। আর হ্যাঁ, আজকে বাইরে এসে কথা বলছি তার একটাই কারণ, আওয়াজ আছে কিন্তু তেমন একটা নেই। তো আজকে একটা বিশেষ দিন, আজকে ওর জন্মদিন। বাট একটা দুঃখের বিষয় এটাই যে আমরা দুজনই অসুস্থ, এই জন্য ভালোভাবে তো পালন করা যাবে না। মানে কি বলো তো, কোনো কাজবাজি করতে ইচ্ছে করছে না। আর দুজন একসঙ্গে হলে তো বুঝতেই পারছো কে কী করবে আর কে কী করবে না, এটাই বোঝা যায় না। তো যাই হোক, যেহেতু অসুস্থ, তো ভালোভাবে কিছু না হলেও যেটুকু পারি অবশ্যই তোমাদের, মানে সেটুকুই সেইভাবেই পালন করবো, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো। ও আর হ্যাঁ, একটা কথা, তোমরা যে টাইটেল আর থাম্বনেলটা দেখে ভিডিওটা ক্লিক করেছো, তো সে বিষয়ে একটা কথা বলি। বার্থডে তো অবশ্যই ছিল, আরেকটা জিনিস ছিল ডিজিটাল ডায়েরি। তো সেই ডিজিটাল ডায়েরির বিষয়ে অবশ্যই আমি কথা বলবো। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, ভিডিওর মাঝে বলে দেবো। বাবা, রোদ্দুর আসছে, ভালোও লাগছে, কিন্তু চোখে পড়ছে তো একটু কেমন কেমন লাগছে। তবে আগের বছর বেশ ভালো করেই জন্মদিনটা পালন করেছিলাম, মানে ওর দুপুরবেলায় 5 রকম ভাজি, আরও যা যা দরকার আর কি সব কিছুই রান্না করেছিলাম। বাট এবার মনে হয় না সেটা হবে, কারণ ঘরে তেমন একটা কিছু নেই, মানে 5 রকম ভাজি করার মতো তেমন কিছু নেই। আসলে কি বলতো, যে আমাদের ভিতরে ওই 5 রকম ভাজিটা যে করে দিতে হবে তেমন একটা কিছু না। তারপরেও দেখি সবাই দেয়, এজন্য আমি আগের বছর দিয়েছিলাম, বাট এবার আর সেটা সম্ভব নয়।
কারণ ঘরে কিছু নেই। আর মানে এমনিতে কি বলো তো, দুজনের জ্বর আর প্রচণ্ড দুর্বল আমরা, এই জন্য মানে বাইরেও যেতে ইচ্ছে করছে না, মানে খুব বেশি প্রয়োজন না পড়লে বাইরেও যাচ্ছি না। তো ঘরের যা আছে আমি সেটা দিয়েই ওর জন্মদিন পালন করব। আর বাইরে তো অবশ্যই যাব, একটা কেক আনার জন্য যেতে হবে। তো তো এখানে আমি আর একটু সময় দাঁড়িয়ে থাকি আর তারপরে ঘরে যাই, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো পরে দেখা হচ্ছে। বিয়ের পর থেকে কিন্তু প্রত্যেক বছর আমি ওর জন্মদিনে ওর পছন্দ মতো খাবারই রান্না করি, তবে আজকে যেহেতু আমরা দুজনই অসুস্থ, এজন্য কিন্তু আমার একদমই রান্না বান্না করতে ইচ্ছে করছিল না। আর তখনই মনে হলো যে কী এমন আছে যা শর্টকাটে রান্না করা যায়, আবার ওর ভীষণ পছন্দ। তখনই মনে পড়লো কাঁকড়া আছে তো, কাঁকড়া ভর্তা খেতে ও ভীষণ ভালোবাসে। সকালবেলাও কিন্তু ওর পছন্দের খাবারই তৈরি হয়েছিল। তো যাই হোক, টিফিন কেরিয়ার ভিতরে আমি নিয়ে নিয়েছি কাঁকড়া, আর এর ভিতরে আমি দিয়ে দিয়েছি নুন, হলুদ, শুকনা মরিচের গুঁড়া, জিরে আর গরম মশলা বাটা। এর ভিতরে সামান্য একটু জল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু বেশি করে সরিষার তেল। আর এটাকে এখন ভালো করে মিশিয়ে নেব। তবে আর কিছু কিন্তু আমি দুপুরের জন্য রান্না করছি না, রাতে আবার অন্য কিছু রান্না করব। তো যাই হোক, এখন এই যে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। তো এটাকে আমি এখন ভাতের ভিতরে দিয়ে দেবো। তো এই যে রান্না বান্না করে স্নান করে নিয়েছি, আর এখন আবার রান্নাঘরে যাচ্ছি, মানে এখন আমরা দুপুরবেলায় খেয়ে নেব। আর রান্না বান্না তো বলছি, শুধুমাত্র কাঁকড়া ভর্তা দিয়েছিলাম, সেটাও তো আবার ভাতের ভিতরে। সত্যি কথা বলতে কি, দাঁড়াও পর্দাটা লাগিয়ে নি, লাগানো যাচ্ছে না, দু হাত দিয়ে না হলে লাগানো যাচ্ছে না। তো যাই হোক, শুধু কাঁকড়া ভর্তা দিয়েছি তো, আর কিছু রান্না করিনি। অসুস্থ থাকলে না রান্নাটাই সব থেকে বেশি ঝামেলার মনে হয়, মানে আমার কাছে মনে হয়। তো ভাবলাম যে হ্যাঁ, এখন এটাই থাক, আর কাঁকড়া ভর্তাটা তো ও ভীষণ ভালো খায়, তো বাধ্যতে আজকে কাঁকড়া ভর্তাই থাক। আর রাত্রেবেলায় ইচ্ছা আছে ভালো কিছু করার, তো দেখি কত দূর কী করি, যাই করি সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এখন চলো তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিই। ফাইনাল লুকটা দেখিয়ে দিই। আর আমাদের রান্নাঘরটা এতটাই ছোট যে কি বলবো, এখানে দুজন তো মানে কি, এখানে দুজন তো আসাই যায় না। আর মাঝে মাঝে ভাবি কি যে আমি রান্না করছি, ওকে বলবো একটু ক্যামেরাটা ধরে দাও, কিন্তু সেটাও সম্ভব না, অনেকটাই ছোট রান্নাঘরটা। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে এটা শেয়ার করি, আর তারপরে হচ্ছে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। দুপুরের খাওয়া দাওয়ার পরে ইচ্ছা আছে একটু মানে রাস্তার দিকে যাওয়া, বাজারের দিকে যাওয়ার, একটা কেক তো অন্তত আনতে হবে। আর কিছু করি বা না করি, ভাবছি মানে পায়েসটা তো রান্না করতে হবে, তো কিছু করি বা না করি, পায়েসটা অন্তত আমি রান্না করব। তো চলো এখন দুপুরের খাওয়াটা কমপ্লিট করি। আর হ্যাঁ, কাঁকড়া ভর্তাটা একটু দেখো। তো বন্ধুরা দেখো কি সুন্দর হয়েছে কাঁকড়া ভর্তাটা। যে টিফিন ক্যারিয়ারের ভিতরে তোমরা কাঁকড়া ভর্তাটা করবে, দেখবে মুখটা যেন একটু টাইট থাকে, না হলে ভাতের জলটা না এর ভিতরে ঢুকে যায়। তো যাই হোক, খুব সুন্দর হয়েছে। তো এটাকে ভালো করে মিশিয়ে নিলাম, আর মেশানোর পরে দেখো এর ফাইনাল লুকটা কি সুন্দর দেখতে লাগছে। তো চলো দুপুরের খাওয়াটা এখন কমপ্লিট করি, পরে দেখা হচ্ছে। তো এই যে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর এখন আমরা দুজন যাচ্ছি একটু বাজারের দিকে। আর আমাদের এখান থেকে না কাছাকাছি বাজারটা, এর জন্য এরকম ড্রেসেই যাচ্ছি। তো যাই হোক, বাজারে যাচ্ছি কেক কিনতে। কেক কিনবো, আর এক প্যাকেট দুধ, চিনি এগুলো কিনে নিয়ে আসবো। কিশমিশ আছে ঘরে, মানে এই দুধ, চিনি, কিশমিশ এটা দিয়েই রান্না করব পায়েসটা। তো চলো বাজারের দিকে যাই। আর এখান থেকেই আমরা একটা কেক নিয়েছি। এখানে কিন্তু অনেক ধরনের কেক আছে। তো যা যা আমরা কিনতে এসেছিলাম তার সমস্ত কিছু আমাদের কেনা হয়ে গেছে, আর এখন আমরা বাসার দিকে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা বাসায় চলে এসেছি, আর এখন একটু বসবো, তারপরে একটু পরে সন্ধ্যা দেব। আর সন্ধ্যা দেওয়ার পরে হচ্ছে আমি পায়েসটা রান্না করব, তারপরে গিয়ে কেক কাটবো। আমি কাটবো না, ও কাটবে। তো চলো, আর এখন না কেমন একটু খারাপ লাগছে, তাই ভাবলাম যে একটু বসি। তো চলো পরে দেখা হচ্ছে।
তো এই যে সন্ধ্যার পরে আমি পায়েসটা রান্না করার জন্য চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ দুধটা ফুটে গেছে। তো পায়েসটা রান্না করতে করতেই কিন্তু আমি ডিজিটাল ডায়েরির ব্যাপারটা তোমাদেরকে বলবো। তার আগে একটু বলে দিই, আমি পায়েসটা রান্না করব। প্রথমে দেব নুন, তেজপাতা, এলাচ আর হচ্ছে তোমার কিশমিশ, আর তারপরে কিন্তু আমি চালটা দিয়ে দেব। আর চালটা যখন প্রায় ফুটে যাবে তখন কিন্তু আমি চিনিটা দেব। যেহেতু পায়েসটা আমি বড়ানের চাল দিয়ে রান্না করছি, এজন্য কিন্তু চালটা ফুটতে একটু দেরি হয়। তো চলো এবার ডিজিটাল ডায়েরির ব্যাপারটা বলি। ছোটোবেলায় বাবা আমাকে একটা ডায়েরি দিয়েছিল আর বলেছিল তুই কত টাকা খরচ করছিস, প্রত্যেক দিন কী করছিস না করছিস, তার সমস্তটাই কিন্তু এই ডায়েরিটায় লিখে রাখবি। আর তোর যখন বয়স হয়ে যাবে তখন কিন্তু বসে বসে তুই এই ডায়েরিটা পড়বি, তোর ছেলে মেয়েদেরও কিন্তু পড়তে দিবি। কিন্তু বাবার বলা সেই বলা পর্যন্তই। বাবা বলার পর হয়তো আমি 2-1 দিন আনন্দের সাথে ডায়েরিটায় লিখেছিলাম, কিন্তু তারপরে আর ইচ্ছে করেনি। তবে এখন ভাবি সেই দিনগুলো যদি আবার ফিরে পেতাম, সেই দিনে আমি কি করেছি না করেছি সেগুলো যদি আমি জানতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। যাই হোক, সেটা তো আর সম্ভব না। তবে হ্যাঁ, এখন এসেছে ডিজিটাল ডায়েরি, মানে আমি ইউটিউবের কথা বলছি। আমার মতো যারা ছোট ছোট ইউটিউবার, তারা ইউটিউবে ভিডিও ছাড়ার পর যদি ভিউ না আসে, তাহলে কিন্তু মনে করে যে এত কষ্ট করে ভিডিও ছাড়ছি, মানুষ হচ্ছে না, আর ছাড়বো না। তো এটা নিয়ে মন খারাপ না করে এটা ভেবে আনন্দ পাও যে আজকের দিনটা কিন্তু কালকে তোমার কাছে অতীত হয়ে যাবে। চাইলেও কিন্তু তুমি দিনটা ফিরে পাবে না, কিন্তু দিনটাই তুমি কি করেছো দেখতে তো পাবে। এই বয়সটাও কিন্তু তোমার কাছ থেকে একদিন চলে যাবে। ভবিষ্যতে তোমার ছেলেমেয়েরাও এই সমস্ত কিছু দেখতে পাবে। এটা তোমার একটা অস্তিত্ব হয়ে থাকবে। এজন্য বলছি, ডায়েরি হিসেবে এটাকে বেছে নাও। আর তারপর যদি এটার থেকে ইনকাম আসে, তাহলে তো আর কোনো কথাই নেই। এজন্য বলছি, স্মৃতি ধরে রাখার আনন্দ হিসেবে কাজ করে যাও, ইনকাম একদিন অবশ্যই হবে। তো বন্ধুরা, পায়েসটা রান্না করার পরে এই যে আমি সমস্ত বেলুনগুলোও কিন্তু ফুলিয়ে নিয়েছি। তো এই যে পায়েসটা রান্না করে আমি এখানে এসে সমস্ত বেলুনগুলো ফুলিয়ে নিয়েছি। তো আমি একটা জিনিস ভাবছি যে রাতের রান্নাটাও একেবারে কমপ্লিট করে আসি, কারণ হচ্ছে মানে এই সঙ্গে সঙ্গে করে আসি, পরে আর ইচ্ছে করবে না। তো আজকে রাত্রেবেলা হচ্ছে চিকেন রোস্ট করব। তো ভাবছি তাড়াতাড়ি করে আসি। আর মশলাপাতি না রেডি আছে, মানে সকাল ওই দুপুরবেলায় কাঁকড়া ভর্তা দিয়েছিলাম, তো তখনও তো মশলা প্রয়োজন ছিল। তো সেই সঙ্গে সঙ্গে আমি মাংসর মশলাটাও করে রেখেছিলাম, ভেবেছিলাম যদি ভালো লাগে তাহলে রান্না করব। তো এই জন্য আমার মশলাপাতি করা আছে। আর চিকেনটাও আমি ভাজি করে নিয়েছি। তো এবার হচ্ছে মানে খুব একটা টাইম লাগবে না রান্না করতে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর রান্না করার পরে এসে এই দেওয়ালে বেলুনগুলো লাগাবো, আর তারপরে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। আচ্ছা, আগে রান্নাটা করে তারপরে কেক কাটলে হবে না? তাহলে সেটাই করি। তাহলে দেখা যাচ্ছে কি যে মানে এইখানে বসে কেক পায়েস ওইসব খেয়ে না আমার আর রান্না করতে ইচ্ছে করবে না। তো চলো একদম সব কিছু কমপ্লিট করে তারপরে দেখা হচ্ছে। তো চিকেনটা রান্না করার জন্য এখানে আছে জিরে বাটা, গরম মশলা বাটা, আর এই সাইডে পেঁয়াজ অনেকগুলো কুচি করে নিয়েছি, আর এই সাইডেও কিন্তু পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আর এই যে চিকেনটা দেখতে পাচ্ছ 4 পিস আছে এখানে, এটা আমি ভালো করে ভাজি করে নিয়েছি। আর আছে লেবুর রস। এই রান্নাটা অবশ্য আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না, সারাদিন ধরে এই তো শুধু রান্নার ভিডিও শেয়ার করে গেছি। তো চলো রান্নাটা কমপ্লিট করি। তো এই যে আমরা এখন কেক কাটতে বসে পড়েছি। তবে একটা সমস্যা হয়েছে, মানে আমরা তো স্ট্যান্ডে ক্যামেরাটা লাগিয়েছি, ক্যামেরা মানে ফোনটা লাগিয়েছি, এজন্য নিচে কেক পায়েস আছে, তো সেটা তোমরা দেখতে পাচ্ছ না। মানে তাদেরকে দেখাতে গেলে আমাদের মাথা কাটা যাচ্ছে। তো যাই হোক, পরে সব কিছু আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর আগের বছরও জন্মদিন ওর এখানে কেটেছে, আমার বাড়ি কেটেছিল। পরপর 2 বছর আমার বাড়িতে কেটেছে জন্মদিন, কিন্তু ওর এখানে কেটেছে। আর এখন মোটামুটি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, বলতে আমার পায়েসটা হয়ে গেছে আর চিকেনটা হয়ে গেছে। আর হচ্ছে তোমার এরপরে পোলাওটা রান্না করবো। তা ভাবছি আগে কেকটা, মানে একটু ক্ষুধা পেয়ে গেছে, তাই ভাবছি কেকটা কাটি, তারপরে বাকিটা হবে। তো যাই হোক, এখানে তো এবার আমি ক্যামেরাটা ধরি আর ওইটা কাটুক, নাহলে দুজনকে না একসঙ্গে দেখানো যাচ্ছে না ভালো করে। একজনকে ক্যামেরা ধরতে হবে, মানে স্ট্যান্ডে ভালো ভিডিও হচ্ছে না। তো চলো। তো বন্ধুরা, পায়েসটা নামানোর পরে তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো যাই হোক, বাটিতে দেখতে পাচ্ছ পায়েস, আর এই হচ্ছে আমাদের কেক। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। তো বন্ধুরা, আমাদের কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন হচ্ছে পোলাওটা রান্না করতে যাব।
তো চলো এখানে আমি আর বেশি কথা বলছি না। কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে এই 9:12 বেজে গেছে রে। ও মাই গড, 9:12 বেজে গেছে। আমি মনে করেছি মনে হয় 7টা 8টা বাজে। তো যাই হোক তাড়াতাড়ি পোলাওটা রান্না করি, অনেক বেজে গেছে। তো বন্ধুরা, ও বললো রাত্রেবেলায় তোমার আর পোলাওটা রান্না করতে হবে না, তুমি গরম ভাতের সঙ্গে একটু বেশি করে ঘি মিশিয়ে দাও আর তার সঙ্গে গাজর আর মটরশুঁটিটা একটু ভেজে দাও। একসঙ্গে মিশিয়ে কিন্তু এই ভাতটা খেতেও ভীষণ ভালো লাগে আর রোস্টের সঙ্গেও বেশ ভালো লাগে। এই ভাতটা কিন্তু আমরা মাঝে মাঝেই খাই। তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার। ওকে বেড়ে দিচ্ছি আর আমি একটু পরে খেয়ে নেব। তো বন্ধুরা, রাতের ডিনারটাও তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর একটু পরে আমরা খেয়ে নেব। আর যেমনটা তোমাদের বলেছি যে আমি আমার ইনকামের মানে ইউটিউবের টাকায় বাচ্চাদের কিছু খাবার কিনে দেবো। তো নেক্সট ভিডিওটা হচ্ছে সেটাই হবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর তারপর আমি গ্রামের বাড়িতে যাব, অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো। বাই বাই, গুড নাইট।